দুর্দান্ত জয়ে হোয়াইট ওয়াশ এড়ালো জিম্বাবুয়ে। সিরিজ জিতলেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-20তে হার বরণ করতে হয়েছে বাংলাদেশকে। এক পেশে ম্যাচে ব্যাটিং বোলিং দুই বিভাগে দাপট দেখিয়েছে সফরকারীরা। তা সত্ত্বেও 4-1 ব্যবধানে সিরিজের ট্রফি জিতেছে টাইগাররা। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে দলীয় 9 রানে বাংলাদেশ হারা দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারকে। ক্রিজে এসে থিত হতে পারেননি তাওহিদ হৃদয়। 6 বল মোকাবেলায় করেন মাত্র 1 রান। চতুর্থ উইকেটে দলের হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনের 69 রানের পার্টনারশিপ ভাঙিয়ে 28 বলে 36 রান করে শান্ত বিদায় নিলে অধিনায়কের বিদায়ের পর রিয়াদের সাথে দলের হাল ধরেন সাকিব আল হাসান। দুই সাবেক অধিনায়ক মিলে বাংলাদেশকে নিয়ে যান সম্মানজনক পর্যায়ে। 36 বলে রিয়াদ পূর্ণ করেন অর্ধশতক। রিয়াদকে ক্রিজে রেখেই সাকিব অবশ্য প্যাভিলিয়নের পথ ধরেন। তার আগে একটি ছক্কার সাহায্যে 17 বলে 21 রান করেন এই অলরাউন্ডার। ক্ষয়ক্ষতি মেরামত করে রিয়াদ সাজঘরে ফেরেন ব্যক্তিগত 54 রানে। 44 বলে 6টি 4 ও একটি ছক্কায় এই ইনিংসটি সাজান মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ দিকে 11 বলে 24 রানের কেমিও খেলে অপরাজিত থাকেন জাকের আলী অনিক। 4 বলে 6 রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিনও। নির্ধারিত 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 157 রান। জবাব দিতে নেমে শুরুতেই সফরকারীরা হারিয়ে ফেলে মারুমানিকে। নতুন বলে মোটেও সুবিধা করতে পারেননি এই ব্যাটার। 7 বলে মাত্র 1 রান করে সাজঘরের পথ ধরেন। তবে অন্য প্রান্তে ব্রায়ান বেনেট দ্রুতগতিতে রান ঝড়ো করতে থাকেন। তার সাথে দলের হাল ধরেন অধিনায়ক সিকান্দার রাজা। সিকান্দার রাজা সাবধানী ব্যাটিং চালিয়ে গেলেও চড়া হন বেনেট। দলীয় 113 রানে দুজনের 75 রানের জুটি ভাঙিয়ে 5টি করে 4 ছক্কা হাঁকানো বেনেট 49 বলে 70 রান করে বিদায় নিলে এরপর সিকান্দার রাজা তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত 46 বলে 72 রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সিকান্দার রাজা। হাঁকান 6টি 4 ও 4টি ছক্কা। 9 বল ও 8 উইকেট হাতে রেখে জিম্বাবুয়ে পৌঁছে যায় জয়ের বন্দরে। তা সত্ত্বেও 4-1 ব্যবধানে সিরিজের ট্রফি জিতেছে টাইগাররা।